দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে বিল বিকাশ করুন নিশ্চিন্তে। আইসক্রিম আইসক্রিম সাদা লাল সবুজ দুধ মলাই নারকেলি আইসক্রিম। আমার যে খুব তেষ্টা পাইছে। আয় হায়, এটা কি কয়? আমার মনের চকিদারের তেষ্টা পাইছে। আমার বাক্সের ভিতরে তেষ্টা মিটানোর এত আয়োজন থাকতে এই কথা শুনলে আমি বাসি। কোনটা দেবো? অরেঞ্জ দেবো, লেমন দেবো, নাকি দুধ মালাই দেবো? দুধ মালাই। দুধের দাম বাড়ছে। আরে হয়েছে কি, দুধের বদলে হারা আডা মিশায়, দুধের দাম বাড়ছে না, এই কারণে হারা পারতেছে না। এজন্য কইতেছি লেমন কলম আজকে খুব টেস্ট আছে, আমি নিজে একটা খাইছি। দিমো? আচ্ছা দাও। টেস্ট না? ভারী মজা খাইতে। আমি কলম একটা খাইছি। আল্লাহ রে আল্লাহ, কথার মাঝে এত মিঠা। এই আইসক্রিম আলা, তুমি না আইসক্রিমের মধ্যে চিনি দাও, কিন্তু তোমার মুখের কথা এত মিঠা কেন? এত কইরা ভাবি সামনে আসলে আজকে ঝাড়ু কই থেকে কি? আমার আইসক্রিম আলা আমার সামনে আসলে আমি তো নিজে আইসক্রিমের মতো গইলা যাই। আচ্ছা, আমি অনেক বাইর যাই গো। মা হয়েছি কি আমার লোকে মনে বই রয়েছে, আমি গেলে ভাত খাইবো। আহি হ্যাঁ। যারা ঘুমালে ঘুম আসে না, হাত ব্যথা, পা ব্যথা, মাজা ব্যথা, তাদের জন্য বাক্য বিশ্বাসের স্বপ্নে পাওয়া আজব সালসা, আজব সালসা। তোমার মামার কান্ধের গামছা তোমার কান্ধে কেন দেখি রে, পাগল করলি বগনা রে। তোমার মামার হাতের ঘড়ি তোমার হাতে কেন দেখি রে, পাগল করলি বগনা রে। ওই দেখা যায় সোনারি বগনা তেঁতুল গাছের তলে রে, পাগল করলি বগনা রে। চাচা, কি সমস্যা? আমার তো মাথা গরম হয়। এই যে চাচা, এটা গতকাল রাত্রের গবেষণা, আশা করি কাম হইব। এটা স্পেশাল। হ্যাঁ, এই নেন। এটা হচ্ছে আপনার মাথা যখন গরম থাকবো 2 কাপ খাইবেন, ঠান্ডা হয়ে যাবো। আর এটা যখন খায়া ঠান্ডা বেশি হয়ে যাবো তখন হালকা গরম করতে হবে না, এটা খাইলে গরম হয়ে যাবে। কত? চাচা, আপনার কাছে টিয়া আছে আনিছি কোনোদিন? না, তাহলে রাখেন। কত রাখেন? রাখেন। আমার দ্বারা তো ভাঙটি নাই চাচা, তা পরে নিয়েন। আচ্ছা, দিয়েন পরে। আচ্ছা, কি সমস্যা? ওইটাই তো কোমর ব্যথা, এই আগের ব্যথাটা। দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো?
দেখো তোমার লোকে আমার দোস্ত সালসা সিদ্দিকি পাঠাইছে আমার এই 2 বোতল দিয়া কইছে সুন্দর করে চাষিরে 2 মুক্কা করে 3 বেলা খাওয়াবি পানি ছাড়া দেখবি চাষির অবস্থা কি হয়। আমি বললাম কি হইব? কই 2-3 দিনের ভিতরে চাষি দেখবি রাতা মোরগের মতো টক 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 করে লাফাইব। ওঠো ও মা, তুমি উঠতে পারতেছো না? আমি তো মেলা বড় অনের পরও তোমার কোলে উঠছি, কি সুন্দর করে আমার কোলে লয়ে আড্ডা। তোমার না গায়ে অনেক শক্তি, অনেক পারতেছো না গা। ওঠো বাবা, শরীরে বল পাই না, মাথা খালি ঘুরায় আর ঘুরায়, চোখে আন্দাজ দেখি। বাবা, তোমার খাওয়ানটা ডাকনা দেওয়া আছে, তুমি গিয়া খাইয়ালো। আমার খাওয়ানোর চিন্তা তোমার করণ লাগতো না মা, গরিবের ভাত আল্লাহ খাওয়ায়। কবিরাজি চিকিৎসা তো কম চেষ্টা করলাম না, অনেক ওষুধ বুড়ি খাইছো। এবার সালসাটা ঠিকঠাক মতো করে খাও, একদম ঠিক হয়ে যাবে মা। না ওঠো ওঠো, খাও। ও বাবা, বেশি তিতা। বালার জিনিস দিতেই হয়, যেমন করলা, করলা শরীরের লোক ভালো না, তুই তিতা তুই খাও। আরে রয়েছে তো, খাও খাও। ও মা, এই তো লক্ষ্মী মা, মা এই তো। সুস্থ হয়ে যাবে মা, দেখো। বাবা, সবা কেমন আছে রে? আমি জানি না, তুমি সুস্থ হইয়া রাতা মুরগের মতো লাফা লাফায় যায় জবার লোক কথা কইয়াই। পাগল পোলা আমার, মুখে থেকে চাইলেই সব বুঝে যায়। স্যার, ও স্যার, বলো। আমার মাথাটা না খালি ভন 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 করে ঘুরতেই থাকে। কেন বন বন করে ঘুরে কেন? স্যার, আপনি জিজ্ঞেস করবেন না কেন আমার মাথাটা ঘুরতে থাকে? এই যে লেখাপড়া, এই লেখাপড়া হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটা কাজ। এই যে ধরেন, আপনি আমার রান্না করতে দেন, থালা বাসন মাজতে দেন, কাপড় কাচতে দেন, আপনি যা যা করতে কইবেন আমি সব কিছুতে রাজি আছি, কিন্তু এই লেখাপড়া আমার মাথার মধ্যে ঢুকে না। স্যার দেখেন, একটা প্রশ্ন লিখছি, বাঁশটির উচ্চতা 50 মিটার হলে 52টি বাঁশের আগায় চড়তে কত সময় লাগবে? 1 মিনিটে 5 মিটার। আপনি কোন স্যার, এই অঙ্ক করে কি হইব? আমার মাথায় তো কোনো বেরেন নাই স্যার, আমার মাথা ভর্তি না গোবর। ওই গোবরে ফুল ফোটানোর দায়িত্বই তো আমার, এই জন্য তো আমাকে রাখা হয়েছে। ইয়ে করো, শুরু করো শুরু করো। স্যার, আপনি গান শোনেন? না। স্যার, গল্প পারেন? না। দেখো জবা, তোমাদের বাড়িতে আমাকে রাখা হয়েছে তোমাকে পড়াশোনা করানোর জন্য, তাই না? তোমাকে লেখাপড়া করায় তোমাকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে, দেশ বিদেশ ঘুরে বেড়াবা, তা না তুমি গান কবিতা এগুলো কি? হ্যাঁ শোনো, ওই আইজ বাদে কাল তোমার পরীক্ষা, কিন্তু তুমি 2 গুণ 2 কত হয় জিজ্ঞেস করলি পরে মাথা চুলকাও। হ্যাঁ, তোমার কি একটু লজ্জা শরম লাগে না? স্যার, আমার তো লেখাপড়া করতেই ভাল লাগে না, তার আবার লজ্জা। আমি না বুঝি না, আব্বা আপনার 3 বেলা খাওয়ান দাওয়ান দিয়া কেন লজিং মাস্টার রাখছে? বিশ্বাস করেন স্যার, আমি ফেল করবই করব। কেডা ফেল করবো রে? কেডা ফেল করবো? দাদা, ওই যে ওগুলোকে পড়ে না লতিফা, ওর কথা কইতাছি। ওই মেয়েটার লেখাপড়ার কোনো মন নাই, খালি বনে বাদরে ঘুরে বেড়ায়, সাঁতার কাটে। কিন্তু আমাকে জবা খুব ভালো, লেখাপড়ায় খুব মনোযোগ, এইবার নিশ্চিত ভালো রেজাল্ট করবে। কোনো মাস্টার, আমার দাদা ছিল খুব বড় পণ্ডিত। উনি যখন হাট বাজারে হাঁটতেন তখন সব মাস সইরে যাইত। আমার বাবাও ছিল বড় জ্ঞানী। জি জি, আপনিও মাশাআল্লাহ অনেক পণ্ডিত। আমিও জ্ঞানী,
আমার নাতনিও জ্ঞানী। যে জ্ঞান আছে। এবার খুব ভালো করে সে পাস দিব। তাহলে পড়ালেখা স্টার্ট করো, আমি বসে বসে দেখি কেমন পড়ালেখা করে। ঠিক আছে? স্যার আমি 10 মিনিট পর আইতাছি। বাবুই কই যাস? দাদা আমার ছাগলটা দেখে আসি, আবার কারো খেতে যেন ঢুইকা না যায়। আয় তাড়াতাড়ি, মাস্টার বসে রয়েছে কিন্তু। আচ্ছা। এই তোমার এনে কইছি এই জায়গায় আসবা না, এই জায়গাটা একদম ভালো না, গাছে গাছে জিন পড়ে থাকে। জিন আর পরি আইব আমারে ক্ষতি করব, এরকম সামনে একটা পেতনি থাকতে এখন কোনো খাওয়া আছে তোমার কাছে? তুমি জানো তুমি কত ডেঞ্জারাস। কি তুমি আমারে পেতনি গতি পারলে? তুমি জানো আমি স্যারের বড় ফাঁকি দিয়ে তোমার লগে দেখা করতে আইছি। যাও ভাগো ভাগো এখনি। পৃথিবীর যত বড় হালুম আসুক না কেন, কেউ পারবে না আমার মালাইরে মালাইয়ের বাক্স থেকে আলাদা করতে। কোনো তোমার একটা কথা কই, তুমিই তো আমার মালাই, তুমিই তো আমার মালাইয়ের বাক্স। পৃথিবী গরম হয়ে থাকো কিন্তু আমি আইসক্রিমের মতো ঠান্ডাই থাকবো। আমি তোমারে আমার বুকে আগলে রাখো। দেখো এমনিতে আমার মনটা ভালো না, আর তার উপরে লেখাপড়া আমার মাথায় কিছুই ঢোকে না। তো আমি কি করতাম? তুমি কান ধরে উঠবস করো। এরে বাবারে, কান ধরলে তো ধরনই যায়, মানুষ দেখলে কি করব? মানে ধরো আমি তো তোমার স্বামী না, এখন আমি যদি কানটা ধরি মানুষ করবো কি, দেখছো মেয়েটা কিরকম বেয়াদব, খারাপ মনে করবো না, সেজন্য কথাটা কইতেছি। আমি তোমার ভালোবাসি না মনে, এমনই আমি তো আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি অহনি কান ধরে উঠবস করবো, করো। আরে বাবা, কান তো ধরতেই পারি, হাত আমার কান আমার, দলই তো ধরন যায়। কান ধরো, অহনি ধরো, ধরো কইতেছি। মন্টু রে, কি কামে যে আইছিলি, আই আবার কইছিস পেতনি খা ধরা। আচ্ছা কয়বার? 100 বার। ইয়াল্লা, আমার মানজার বিশ্বাস করলাম, আমি কিন্তু শেষ। যখন আমারে পেতনি কইছিল তখন, এখন উঠবস করো, করো। কম করলে হয় না? না সাইড আইসক্রিম দিলে কিছুতেই কাম হইব না, বসো। 1 3 এই 2 6 আরে আরে কি কয় 3 9 এই 4 দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? এই যাবার মা, তোমার কখন কিছু পান দিতে? পান দিলা না? লন সারাদিন এই জমি জিরাত ব্যবসা বাণিজ্যের হিসেব কি তেমনি পড়ে থাকলে হইব? মায়ের খোঁজ খবর রাখতে হইব না? তোমার মায়ের খোঁজ খবর যদি আমারে রাখতে হয় তাহলে এক কাম করি, বাজারে গিয়া একখান শাড়ি আর 2 গেছে চুড়ি নিয়ে আসি, তারপর সেই চুড়ি পইরা সারাক্ষণ তোমার মায়ের লগে রান্না করে বৈশা বৈশা খোঁজ গল্প করি। কি ঠিক কইছি না? একটা কথাও তো মাটিতে পড়ে না, এত চেতে থাকেন কেন? সে তুমি না, তুমি চাইছো মায়ারে পড়াইতে, আমি লজিং মাস্টার দিয়ে দিছি, এখন মায়া পড়লো কি পড়লো না সেটা দেখা দায়িত্ব কি আমার? ঘরে বসে থাকো তো কিছু ভাবতে পারো না। আমি মরি আমার জমি চিন্তায়, জমির এখনো চাষ দেওয়া হয় নাই, এদিকে বৃষ্টি আইতেছে, তখন কি হইব? হ্যাঁ বুঝলাম তো, কিন্তু তোমার মায়ের যখন মাস্টার পড়াইতে বসে সেই উড়াল দেওয়ার ধান্দা করে, আর সারাদিন আগানে বাগানে ঘুরে বেড়ায়। তোমার আব্বারে বসাইছি পাহারায়, কোনো লাভ হয় নাই। আমি বুঝছি আপনার মাইয়ার পড়ালেখা হইব না, এক কাম করেন, অরে আপনি বিয়া দিয়ে দেন। এই তুমি তাইলে লজিং মাস্টার রাখতে বলছো কেন? কইছিলাম, এখন তো দেখতাছি যে পড়ালেখা হইব না, এই লেগে তো কইতেছি বিয়া দিয়ে দেন। আব্বারে কইবা একটা লাঠি লিয়ে বইতে, তাইলে দেখবা জবা ঠিক হইব। আর এই বিয়া বিয়া করতেছো কেন? কইলেই কি বিয়ে দেয়া যায়? ভালো বলা লাগবো না? আমি দেখতেছি। দেখলে হইব।
যারা ঘুমালে ঘুম আসে না, উঠলে বসতে পারেন না, মাজায় ব্যথা, কানে ব্যথা, তাদের জন্য কাব্য বিশ্বাসের স্বপ্নে পাওয়া শালসা। কিরে বন্ধু, তুই এনে কি করছ একলা? কিরে কি হইছে তোর? মনটা খারাপ নি? হ্যাঁ, একা একা বরিছস নাকি ব্যবসা চেঞ্জ করছস? এত কথা কইলে উত্তর দিমু কেমনে? তুই কি দিন রাত সালসা বেচস 24 ঘন্টা? না। তাইলে আমার ব্যবসা আগের ডে আছে। আচ্ছা, এই চাচি কেমন আছে রে? মায় ভালো নাই, আগের মতো নেই। তুই তো দুটা সালসা দিছ, এই সালসা আমার কাম হইবরে। কি কইলি তুই? এটা বাক্য বিশ্বাসের স্বপ্নে পাওয়া শালসা। এটা খায়া যে খাইছে ওই বাইচা গেছে, যে খায় নাই মরে গেছে গা। এই লেকচার দিয়া কত মানুষের কাছে আর সালসা বেচবি? একটা কথা কই, দাওয়ার লগে দোয়াও লাগে। মার লগে তুই খালি একটু দোয়া করিস, তাইলে হইব। কি কইলি তুই? চাচি লেগে তো দোয়া করমই। আরে এই তুই 7 দিন খাইতে থাক, এই শালসায় কাজ না হইলে আরো পাওয়ার বাড়াই দিমু। বড় একটা শালসা দিয়ে দিমু, কাম হয়ে যাবো। আর তুই না আমার দামই দিতে চাস না। হ্যাঁ, আমি সারা রাত জায়গায় কি করি জানোস? সারা রাত জায়গায় ওষুধ বানাই। আমি ছোটখাটো একটা বিজ্ঞানী। এই গ্রামের নির্যাতিত, নিপীড়িত, অসুস্থ, দরিদ্র এই সমস্ত মানুষের উপকারে আমার কাজ। কোনটার লগে কোনটা মিশা কোন রোগ ভালো করণ যায়, এইসব গবেষণা আমি করি। আমার দাম দেস না? থাক, তুই বয়া থাক। তুই জানোস আমি ব্যস্ত, আমার ব্যস্ততা শেষ নাই। সকিনার মার মাজার ব্যথা, পুরান কাস্টমার, দুটো ফাইল দিয়াই। উঠলে যারা বইতে পারে না, বইলে উঠতে পারেন না, রাইতে বেলা ঘুম হয় না, প্রেমে কি আপনি? জবা, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা কোন স্যার? তুমি আমার ক্যারিয়ারটা একদম ধ্বংস করে দিচ্ছ পিরায়। আমি এখন পর্যন্ত যতগুলো বাড়িতে মাস্টারি করেছি, যেখান থেকে বিদায় নিছি, আমাকে কিন্তু একটা সম্মানসূচক মানপত্র দিছে। তো আমার মনে হয় না এই বাড়ির থেকে যাওয়ার সময় তোমার বাবা আমারে কোনো মানপত্র দেবে। স্যার শুনেন, আসার সময় সাইকেলের পিছনে যে আপনি ট্রাঙ্ক সাথে করে নিয়ে আসছিলেন, আপনি যাওয়ার সময় ঠিক এই দুইটা জিনিসই নিয়ে যেতে পারবেন। আমি যে পড়ালেখা করি, আমার মনে হয় না আমার আব্বা আপনারে কোনো মানপত্র দিব। তুমি তোমার কারণে ক্যারিয়ারটা ধ্বংসের মুখে। থাকো। আহারে, মাস্টারের মনে কত দুঃখ। যাই হোক বুবু, আমি কিন্তু সব দেখে ফেলাইছি। এই কি দেখছস তুই? কি দেখছি মানে? সেটা কি আমার তোমারে কোন লাগবো? জুতো একদম লাল করে দিব। এক প্রতি মাইয়া বড় বোনের সাথে মস্করা করে। এই কান ধর কইতেছি, কান ধর। বুবু, আমি কিন্তু মন্টু ভাই না যে যেখানে সেখানে তুমি আমারে কান ধরে উঠবস করাইতে পারবা। তো মন্টু ভাই মানে? মন্টু ভাই মানে বাগানের পিছনে যে তারা কান ধরে উঠবস করাও, সেটা কিন্তু আমি দেখা ফেলাইছি। তুই কি দেখছিস আমি কান ধরে উঠবস করাইছি না করেনি? স্যার, আব্বা আম্মা সবাই কিন্তু আমারে জিজ্ঞেস করছিল তুমি কই। তুই কি কইছস? আমি কিন্তু কইছি তুমি বান্ধবীর বাড়ি আচার খাইতে গেছো। ওরে আমার সোনা বোন রে, অনেক পাকনা হয়েছে তাই না? বুবু, কান্না ছাড়ো গেলাম কিন্তু, নাহলে কিন্তু আব্বা আমারে সব কয়ে দিব। কয়ে দিবি মানে? অনেক পাকনা হয়ে গেছিস তুই। তুমি অমন করে তাকায় আছো কেন? আমার তো শরম করে, কেমন জানি লাগে। সখী গো, এইটাই হচ্ছে প্রেমের ভাষা। যেখানে জবান কাম করে না, এনে চোখই তো একমাত্র ভরসা। এই যে আমি আমার কথা বলতেছি, সারা পৃথিবী উলট পালট হয়ে যাবো গা, হয়ে যাক। কিন্তু মনের মানুষের চোখের ভাষা কি বুঝতে পারে জানো? যে তার ভালোবাসে। আমি এত বুঝি না, আমারে বুঝায় কও। বুঝাই কম না? তাহলে চোখ বন্ধ করো। কি কইবা? আগে চোখটা বন্ধ করো না, তারপরে কই। আচ্ছা শুনো না, আমার একটা কথা কইবা, একদম সত্যি করে কইবা, মিথ্যা কইবা না কিন্তু। কও। আমার আব্বার তো অনেক সম্পত্তি, আব্বা তো কোনোদিন তোমার আমার সম্পর্ক মাইনা নিব না। চলো না আমরা পালায়া যাই। কি হলো?
চুপ করে আসো কেন? এর মধ্যে আরেক সমস্যা, এই জব্বার মাস্টারে 3 বেলায় 5 থালা ভাত খায়। জানো এই ভাতের লেগে না আমাদের বাড়ি ছাড়ে না। কও না আমরা নেপালে যাবা, কও। তুমি যদি আমার লোকে পলায় যাও, আঙ্গ বাড়িতে যদি আহো, আমি তোমারে রাখতে পারো? তোমার বাপে না পরের দিনে তোমারে লয়ে দেবো গা? বিশ্বাস করো, তুমি আমার যেইখানে রাখবা আমি ঠিক সেইখানেই থাকতে পারো। আমি তো তোমারই ভালোবাসি। জানো টাকা পয়সা দিয়ে না জীবনে সুখ শান্তি আসে না। জীবনের আসল সুখই হলো ভালোবাসা, আর ভালোবাসা কোনোদিন মরে না। তুমি ব্যক্তির চেয়ে আলাদা যাবা, ব্যক্তির চেয়ে আলাদা। 2 নদীর পানি যেমন এক লোকে মিশ খায় না, মিশ খাওয়াইলেও আলাদা হয়ে যায়। তুমি কলম হেমনি, তোমার বাপ খা সাহেব আর একটা ইজ্জত আছে না। আমি হ্যার লোকে কথা কই, দিয়ে হ্যাঁ কি কয়। সত্যি তুমি কইবা? মালাই খাবে? হ্যাঁ। দেখো হ্যাঁ দুধ মালাই বেচতেছে। আরে খাইতেছে। মা, ও মা, কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে মা? ও মা, মা। দূর পাগল, ওলা যখন সারাদিন পরে মার কাছে এসে বয়, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হু হু করে বাউ বাতাস বয়, মনটা ভালো হয়ে যায়। কাশিটা তোমার বাড়ছে মা। আমার কথা রাখ, তোর বেচা বিক্রি কেমন হইল? সবগুলি মাল বেচতে পারছস তো? হ মা, বেচা বিক্রি খুবই বালা। শেষে 2টা মালা আইসক্রিম আছিল, গুড়া পোলাপন কত্তুটি আইয়া পারাপারি করে খাইয়ে লেছে। আলহামদুলিল্লাহ, রহম করণের মালিক আল্লাহ। আমি আর কয়দিন অন্তরে একটা বিয়ে করাই দিতে পারলে আমার কবরে যাইতো আর কোনো চিন্তা থাকবে না। সবার লোকে তোর কথা হয় বাবা? বামুন কোন সময় চাঁদরে ধরতে পারছে মা? চাঁদ তো অনেক উপরে থাকে আকাশে, বামুন তাই নিছে। চাঁদ চাঁদের জায়গায় আছে মা। বামুন হইয়া কোনোদিনও আর আমি পাবো না। ওই চাঁদের যে আল্লাহ বানাইছে, বামুনটা হে এক আল্লাহ বানাইছে। নিজের এত ছোট মনে করস কেন বাবা? সত্য যদি ঘরে আলো আইতে চায় তাহলে ঠেকাই কে নাই? সব মানুষের আল্লাহ এক মাটি দিয়েই বানাইছে। কেউ কারোর বড় না, কেউ কারোর বড় না। নাও কাঁঠাল খাও। আঙ্গুর এই গাছের কাঁঠাল তো তুমি খুব পছন্দ করো, মিঠা গুলাম খুব, খাও একটু। তখন খাও না কাঁঠাল বাবা। তাই না, কাম করি অল্প করে ভাত পেকে লই। হ্যাঁ হ্যাঁ, এই যাবার মা, আব্বাজান কই? আব্বাই তো একটু আগে খাইছে, খায়া ঘরে গেছে, মনে ঘুমাইতেছে। এই যে জবা বেবি, খুব তো মাছ খাইতেছ, ছাগলের দড়ি লিয়া ঘুরাঘুরি করো। হ্যাঁ, পড়ালেখা কেমন চলছে? শুনলাম জব্বর মাস্টার কাছে পড়ো না, কেবল পলাইয়া যাও। আব্বা আমি তো পর টেবিলতেই উঠি না। স্যার আমরা যা যা পড়তে দেয় আমি সব পড়ি, একটা পড়াও বাকি রাখি না। হ, তুমি যে পড়ো সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। তাইলে স্কুলের মাস্টার বাজারে আমার লোকে দেখা হইলে বলে কেন আপনার মাইয়া একটা রচনা লিখতে দিলে 25টা বানান ভুল করে, আর অঙ্কে তুমি নাকি 25-এর বেশি পাও না। আমার মান সম্মান রক্ষার্থে সে নাকি আর 8 নম্বর যোগ করে দিয়া তোমারে পাশ করে দেয়। আব্বা আমার নামে কলঙ্ক দিতেছে স্যার। বিশ্বাস করেন আমি পর টেবিলতেই উঠি না, আমি সারাদিন পড়ালেখা করি। এই কত তোর বউ পড়ে? হ আব্বা, বুবু সারা দিন পড়ে। হ, সারা দিন পড়ে, সালের উপর তুন পড়ে, খাটের উপর তুন পড়ে, তাই না? হ্যাঁ, জল দাও, জল দাও। না না না, কিছু লাগবে না।
দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? আপনার কাঠিমালায় যে শান্তি, চাটা দেওয়ার সাথে সাথে মনে করেন ভিতরটা ঠান্ডা হয়ে যায়। মনে কর সবগুলা একবারে গপ গপ করে খাইয়া তারপরে ব্যাং হয়ে বসে থাকে। দেন আর একটা দেন, 3টা খাইলে কিন্তু 1টা ফ্রি দেওয়া লাগবে। দেখা লুয়ে কি আমি কবরে যাবো রে বেটা, নিধর। দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তেমন তুমি কেমন আছো? ব্যবসাপাতি কেমন চলে? আছি চাচা, ভালোই আছি আলহামদুলিল্লাহ। অর্ধেক খালি হয়ে গেছে গা, পুক পাড়ার দিকে গেলে বাকি অর্ধেকও খালি হয়ে যাবে। খালি হওয়া তো ভালো, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, আর ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাইলে গ্রামেরও উন্নতি হয়, মানুষ ভালো থাকে, বুঝছো? দাদু মিয়া, চা কি 1 কাপ খাওয়াবে নাকি? কি যে বলেন কাকা, বসেন, আমি এক্ষুনি বানাই দিতেছি। কি বল মন্টু মিয়া, কিছু বলবা? জি কাকা। কাকা, এই যে আপনার চা, চিনিটা কিন্তু বাড়াই দিছি। হরে দাদু, খুব ভালো হয়েছে, তো চায় তো তুলনা নাই। তো আমি একটু তাড়ায় আছি রে, বাজারে যাবো, আজকে তো আমাকে সবারে দেখতে আসবো। কাকা, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, ওই যে হরিরামপুরের মুন্সিবাড়ির বড় পোলা, শিক্ষিত, বিএ পাস, রেলে চাকরি করে, সারা বছর রেলেই থাকে, বুঝছস? তা আমগো বাজার তো মনে হয় এতক্ষণে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মন্টু, তুমি কইতে পারবা না কোন জায়গায় গেলে ভালো মাছ পাওয়া যাবো? সফেদ গো পুকুরে একবার যাইতে পারেন, আপনি কইলি জাল দিয়ে উড়াই দিব, অনেক বড় বড় মাছ, বেচার মতো। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। দাদু, তুই চায়ের দাম লিখে রাখিস, আমি পরে দেবো না। হ্যাঁ, এখন যাই। হ্যাঁ কাকা, যান। মুরব্বী, মায়ের মুখটা দেখি। মাশাআল্লাহ, মাইয়া খুব সুন্দর মাইয়া। খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ মানে 100%। মাশাআল্লাহ। আচ্ছা দাদা, আপনি তোমার ভাইয়ের সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছেন, আমাদের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন, আপনাদের গুলো তো আমরা নিছি। এখন আব্বা, আপনি কোন? আমাদের কোনো আপত্তি নেই, ছেলে বিএ পাস, রেলে চাকরি করে, পড়ালেখা ভালো, বংশবিয়াতি ভালো, আমাদের কোনো আপত্তি নেই। আর কি, ঠিক আছে বাবা? হ্যাঁ, আমার আব্বার কথাই আমার কথা। কি বেদনা, ঠিক কইছি না? আলহামদুলিল্লাহ। তাহলে সামনে শুক্রবার এই বিয়ার তারিখটা ফালা দেই। বাবা, সেটা করাই দেয়। মা, ও মা, খারাপ লাগতেছে? ও মা, বাবারে, রান্নাঘর থেকে একটু আদর হচ্ছে, আমারে গরম পানি করে দিবি বাবা। আমি অনাইতেছি মা।
এত রাইতে তুমি এখানে যাবা? আমি তোমার কাছে চলে আইছি মন্টু। তুমি আমারে যেমনে রাখবা, যা খাইতে দিবা, আমি কিচ্ছু করবো না। আমি শুধু তোমার লগে থাকতে চাই, তুমি আমারে তোমার লগে রাখো। বারান্দায় হও, আর ভিজো না, মার শরীরটা ভালো না। আমি আমি আমার সেবা করো, আম্মা যতদিন না অবধি সুস্থ হয় আমি আমার সুস্থ করো। তুমি শুধু একবার কও, একবার, আমি তোমার বউ। জবা, আর ভিজো না, বারান্দায় হতো। আমি কেউ ভিজতে চাইতেছি কও, তুমি তো আমারে ভিজাইতেছো। তুমি শুধু কও আমারে তুমি তোমার লগে রাখবা, তাইলেই আমি বারান্দায় যাব। অনেক রাইত হয়েছে জবা, তুমি বাইর যাও, ব্যক্তি চিন্তা করবো তোমার লইয়া। সব কিছু ঠিক হয়ে গেছে, আর ওরা আমার বিয়ে দিয়ে দিব। এই যে দেখো আমাকে আংটি পরাইয়া দিছে, আমি তোমার লগে থাকবো, আমি তোমার লগেই থাকতে চাই মন্টু। আমি একটা অভাবী মানুষ জবা, আমি রাস্তায় রাস্তায় ঘুরে আইসক্রিম বেশি, আমি তোমারে কি খাওয়াবো? তুমি হইতেছ আকাশের চাঁদ, আমি এই চাঁদে কেমনে সুখ দিব? বিশ্বাস করো, এই টাকা পয়সা যদি সব কিছু হইতো তাইলে এই বৃষ্টির মধ্যে ভিজে আমি তোমার কাছে আইতাম না। চলো আমরা কাইলি বিয়ে করে ফেলি। দেখো যাবা, তুমি আমার কথাটা শোনো, যার লগে তোমার বিয়ে হইব হ্যাঁ তো বড় চাকরি করে, হ্যাঁ তোমারে খুব সুখে রাখবো, হ্যাঁ লগে তোমার মানাইবো ভালো, বড় ঘর কইলাম। তাইলে কি তুমি আমারে ফিরে দিতেছো? আমি তোমারে কেমনে বুঝাবো? মার শরীরটা ভালো না, আমি তোমার লগে এখন কোনো কিছু করতে পারতেছি না। আমি তোমার লগে কালকে কথা কম। তুমি সত্যি কালকে দেখা করবা? আসবো যাবা, তুমি বাড়ি যাও। দুলা ভাই, বিকাশে ডেবিট কার্ড সেভ করা থাকলে টাকা আসতে 1 মিনিটও সময় লাগে না, তাই তো? এইখানে সুন্দর হয়েছে না রে, শাড়িগুলো সুন্দর হয়েছে। বই পছন্দ হয়? হাসে ব্যথা না, আমি একটু গঞ্জে যাই, তোমার কিছু লাগবো? কিছু লাগবো না, সব আপনার পোলাই আনতেছে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আইসেন। এই শাড়ি খান না একেবারে সোনালি রং, আমার মায়েরও সোনালি রং। কিরে তোর বুবুরে মানাইবো না? হ মা, বুবুরা অনেক সুন্দর মানাইবো। দেখতে হইব না মাইয়া ডাকা, আমার চান্দের লাহান মাইয়া, যা পিনবো তাতেই ভালো দেখাইবো। ওমা, মুখটা ভারী কেন? শাড়ি পছন্দ হয় নাই? গঞ্জে থেকে আরো আনাই দিমু? না আম্মা, শাড়িগুলা পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, আমার মাইয়া রাজরানী হইব। আরে ট্রেনে চাকরি করে, সারা জীবন ট্রেনে ঘুরে বেড়াবি। তার বাপে তো আমার কোনো জায়গা তেমন নিতে পারে নাই, কবে একবার গঞ্জে নিছিল, আর কোনো নাম নাই। ওই কদম, তুই বসে আসুস কেন? যা ওই গহনাগুলা নিয়ে আয়। আরে হাতে আয় না, চুড়ি পরা, গহনা পরা, বিয়ে বাড়ি মনে হইতেছে না তোর, তো চুপচাপ কেন? যা আইতেছি আম্মা। যা তাড়াতাড়ি যা। মা শোন, ওই গয়নাগুলা না তার দাদি আমারে দিছিল, দিয়ে আমারে কইছিল পয়লা আমার নাতি যখন হইব ওই গয়নাগুলা অরে দিবা। তাই তরে দিতাছি, সব তরে দিতাছি না, কদমরেও দিতাছি। কি হয়েছে তোর মুখটা এরকম শুকনা শুকনা দেখাইতেছে কেন? কিছু খাবি মা? না মা, আসলে তোমাদের সাইরা অনেক দূর চলে যাইতেছে তো, তাই খুব কষ্ট হইতেছে। আবার কবে আসো না আসো।
তাইলে শেষমেশ কি ঠিক করলো? আমি আসলে অনেক ভাইবে চিন্তা দেখলাম, আমি তো তোমারে ভালোই বাসি নাই, তাইলে পলানের কথা উঠতেছে কিল্লিগা, তোমারে লইয়ে কিল্লিগে আমি ভাগ্যা যাবো। ভালোবাসো নাই মানে? তাইলে যে তুমি আমার বাড়ির সামনে যে আইসক্রিমের ঘন্টা বাজায়া আমার আইসক্রিম খাওয়াইতা, ঘন্টা বাজায় আমরা ডাক দিতা, সেইগুলো ব্যবসা, এটা তো আমি প্রত্যেক বাড়ির সামনে ঘন্টা বাজাই। আইসক্রিম আইসক্রিম, কোন আইসক্রিম লাগবো? সবুজটা, লালটা না দুধ মালাই? বেশি না, ব্যবসা তো। কারে ব্যবসা শিখাইতেছো আইসক্রিম আলা? বিনা পয়সায় ভালোবাসার কথা কয়া যারে আইসক্রিম খাওয়াইতা তারে? আমি তোমার লইয়া কোনো স্বপ্ন দেখি নাই। আমার চোখে চোখ রেখা কও, তুমি কোনোদিন আমারে ভালোবাসো নাই? আমার চোখে চোখ রেখা কও, তুমি আমারে লাল শাড়ি পিন্দা ঘরে তুলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো নাই? আমি ইলিয়াস খার মাইয়া জবার লইয়া কোনো স্বপ্ন দেখি নাই। আমার স্বপ্ন ছিল একটা আইসক্রিমের ফ্যাক্টরি আমার, সেখানে অনেক লোক কাম করব, প্রত্যেকের হাতে থাকবে একটা করে আইসক্রিমের বাক্স আর একটা করে বড় ঘন্টি, প্রত্যেকে চিল্লায় চিল্লায় আইসক্রিম বেচবো আর কইব আইসক্রিম আইসক্রিম, লাল সবুজ দুধ মালাই নারকেলি আইসক্রিম। অনেক টাকা হইব আমার, অনেক টাকা। তুমি বিয়ে করে অন্যের বাড়িতে চলে যাবে, এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। তোমার কোনোই কষ্ট নাই মন্টু মিয়া? তোমার মা বিয়ের জন্য যে লাল শাড়িটা রাখছিল আমার লাইগা, তুমি ওই শাড়িটা আয়না আমার হাতে দিবা, আমি ওই শাড়িটা পরে অন্যের ঘরে চলে যাব, ঠিক তখনই বুঝবো তোমার কষ্ট আছে কি নাই। আমার মার বিয়ার শাড়ি আমার বউর জন্য উনি রেখে দিয়েছিলেন, তুমি পরো, তোমার সুন্দর লাগবে। খুব সুন্দর করে পরবা, পরলে তোমার খুব সুন্দর লাগবে। তোমার কি আসলে কোনো কষ্ট হইতেছে না? না, আমি তো বৈশাখ চরের খালেক মহাজন না, আমার দুইটা বড় বড় মহাজনী নাও নাই, দুইটা ইটের বাটা নাই, কয়লা নাই, আমার কে লেগে দুঃখ থাকবো? আমি তো একটা আইসক্রিমওয়ালা, আইসক্রিমওয়ালার মনে কোনো কষ্ট থাকতে পারে? আমি আইসক্রিমওয়ালা। নদীর পাড়ে ওই হিজল গাছটার নিচে তুমি আইসো না। সন্ধ্যার সময় যখন ওই তাল গাছটার উপর দুটা শালিক পাখি কিচির মিচির করে ডাক দিব, ওর ডাক শুনা তুমি দৌড় দিয়ে যাইও না। আমার বাড়ির পাশে যখন ঝুমঝুম করে বৃষ্টি হবো, তখন তুমি আমার জানালার পাশে এসে জবা জবা করে ডাক দিও না। আমি জানি যখন আমি থাকবো না, তখন তোমার ঠিকই কষ্ট হইব, তুমি অনেক কষ্ট পাবা।
আলহামদুলিল্লাহ। দোস্ত, তোর কাছে তো অনেক সালসা আছে, অনেক রোগের ওষুধ সারানোর লেগে, মনের কষ্ট সারানোর লেগে কোনো সালসা আছে? নাই, থাকবো করতে। তুই হনস নাই, সুখী মানুষের গায়ে জামা থাকে না, আর এই রোগের ওষুধ থাকে না। ওষুধ যদি থাকতো আমি তোরে খাওয়াইতাম। ভালো কথা কইছ। সুখী মানুষের যেমন জামা নাই, কষ্টেরও কোনো ওষুধ নাই। কষ্ট